সকলকে স্বাগত সংবাদ শিরোনামের পর্দায়। সঙ্গে আমি রয়েছি শ্রেয়া। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। বাংলা ভাষা কি শুধুই বাংলাদেশি ভাষা? দিল্লির পুলিশের এক চিঠিকে ঘিরে কিন্তু এমনই প্রশ্ন এখন বাংলার রাজনীতিতে। সেটা প্রশ্ন আসতেই কিন্তু ঝড় তুলেছে বাংলার রাজনীতিতে। তৃণমূলের তরফে অভিযোগ এসেছে দিল্লি পুলিশের একাধিক বাংলা ভাষাকে নাকি বাংলাদেশি বলে অপমান করেছে। সেটা সামনে আসতে এই দেশের রাজনীতিতে সদ্য ঘটে যাওয়া এই বিতর্কের সূত্রপাত হয়েছে কিন্তু, যেটা আমি আগেই বললাম, দিল্লি পুলিশের একটি চিঠিকে ঘিরে। সামনে 26শে বিধানসভা ভোট, সেই থেকে কি কেন্দ্র করে কি এমন ইস্যু তৈরি করা হচ্ছে প্রশ্ন করছেন সাধারণ জনগণ। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে বাংলাদেশ থেকে আগত সন্দেহভাজনদের কাছ থেকে উদ্ধার হওয়া নথি অনুবাদ করতে চেয়ে তারা বঙ্গভবনে একটি চিঠি পাঠায়, কিন্তু সেই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। দিল্লি পুলিশের একটি চিঠি ঘিরেই শুরু হয়ে গেছে বিতর্কের সূত্রপাত। চিঠিতে সন্দেহভাজন কিছু বাংলাদেশির কাছ থেকে পাওয়া নথি তর্জমা করার জন্য বঙ্গভবনে সাহায্য চাওয়া হয়, আর সেখানেই বাংলা ভাষাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে উল্লেখ করা হয়। এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় ক্ষোভ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে এবং বাংলা বললেই তাকে বাংলাদেশি তকমা দেওয়ার চেষ্টাও চলছে। অবিলম্বে দিল্লি পুলিশের কাছে ক্ষমা চাওয়ার দাবিও তোলা হয়। কিন্তু এই বিতর্কের সব থেকে বড় মোড় আসে যখন বিজেপির নেতৃত্বে একে একে দিল্লি পুলিশের পক্ষ নিয়ে সফল করতে শুরু করে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল কি বলেছেন শুনে নিন। বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে যেটা লেখা হয়েছে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করতে নেমেছেন। এখন বাংলাদেশি ভাষা যেটা, সেটা বাংলা ভাষা, কিন্তু পশ্চিমবঙ্গের বাংলা ভাষা এবং বাংলাদেশের বাংলা ভাষার মধ্যে কিন্তু অনেকটাই ফারাক। অন্যদিকে এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল নেতৃত্ব বিজেপিকে বাংলা বিদ্বেষী বলে আক্রমণ করে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস হুঁশিয়ারি দেন, যারা বাংলা বিদ্বেষী সেই মূর্খদের আমরা চিহ্নিত করতে চাই এবং বাংলার মানুষের কাছে তাদের এক্সপোজও করতে চাই। তিনি আরও বলেন, বিজেপি কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সংস্থাগুলির মাধ্যমে বাংলা ভাষা শেষ করার চক্রান্ত করছে। এর মধ্যে আরও খবর আসে যে এই বিতর্কের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন, যেখানে অমিত শাহ কি বলেছেন শুনুন। একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের। বিজেপি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, বিরোধীরা একটি সম্পূর্ণ ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে এবং অমিত মালব্যের পোস্টের মধ্যে কোনো ভুল নেই। এই বৈঠক থেকেই বিজেপি তাদের পাল্টা রণনীতি তৈরি করবে বলে মনে করা হচ্ছে। সুতরাং একদিকে যখন দিল্লি পুলিশের একটি চিঠিকে ঘিরে বাংলা ভাষাকে নিয়ে অপমান, সেই রাজনৈতিক চাপানোত্তর চলছে, তখন বিজেপি সেই চিঠির পক্ষ নিয়ে নতুন বিতর্কের কিন্তু জন্ম দিয়েছে। এখন প্রশ্ন হলো, একটি ভাষার নাম কি সত্যি দুটি দেশের সীমানা দিয়ে ভাগ করা যায়, নাকি এই বিতর্কের আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।